আসসালামু আলাইকুম। সুজি দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার দুইটা পিঠার রেসিপি। পিঠাগুলা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়, তৈরি করা কিন্তু খুবই সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই নাস্তা দুটো আপনিও রেডি করতে পারবেন। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম। একটা ডিমে এই নাস্তার জন্য পারফেক্ট। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি দিলে মিষ্টিটা একেবারে ঠিক মতো হবে। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, তবে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব যাতে করে চিনিটা দানা দানা না থাকে। চিনিটা গলা পর্যন্ত মিক্স করে এখন আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। এটা হচ্ছে হাফ কাপ, তাই আমি 2 বার দিব, টোটাল 1 কাপ হবে। এর বেশি সুজি আশা করি এখানে লাগবে না। 1 কাপ সুজি দিলে ব্যাটারটা সুন্দর হবে। 1 কাপ সুজি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা। আপনারা ইচ্ছে করলে চালের গুঁড়াও দিতে পারেন বা ময়দাও দিতে পারেন, যে যেটা দেয়, তবে আটা বা ময়দা দিলে জিনিসটা খুবই সুন্দর হয়, ডোটা একেবারে পারফেক্ট হয়ে আসে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা। আমি ময়দাটা দেওয়ার পরে ডোটা সুন্দরভাবে মিক্স করে নেব। আপনারা কোনো প্রকার এখানে পানি মিক্স করতে যাবেন না, তবে এখানে পানি দিলে ডোটা সুন্দর হবে না। পানি ছাড়াই পারফেক্টভাবে 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিলে আপনার নরম স্মুথি একটা ডো তৈরি করতে পারবেন। দেখুন আমার ডোটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করে নিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট এভাবে করে ডোটা তৈরি করে নিলাম। এখন দেখতে একটু ভিজা ভিজা লাগবে, এটা কোনো সমস্যা নেই। এর জন্য আপনারা আলাদা কোনো সুজি বা ময়দা মিক্স করবেন না। এখন যেহেতু একটু নরম নরম লাগবে, একটু পরে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। সবগুলোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। যেহেতু সুজির নাস্তা, এটা খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আমার ডোটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পরে আবার ফিরে আসব। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নেব। নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। নিয়ে যে কোনো সাইজের যে কোনো ডিজাইনে আপনি বানাতে পারেন। আমি আজকে দুটো ডিজাইন বানাবো, দুটোটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর। এখন আমি লেচিগুলোকে বিস্কিটের মতো করে নেব। নিয়ে চামচের সাহায্যে আলতোভাবে একটু ডিজাইন করে দেব। আপনি ইচ্ছে করলে ডিজাইন করতে পারেন এবং কি ডিজাইন ছাড়াও দিতে পারেন। আপনার যেভাবে ইচ্ছে এভাবে দিতে পারেন। দেখুন আমি কিন্তু অনেকগুলো এভাবে দিয়েছি আর অনেকগুলো বিস্কিটের মতো বানিয়েছি। এখন আমি ফ্যানে তেল দিয়ে দিলাম। তেলটা আমার পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দেব তেলের মধ্যে। এখানে কিন্তু একটা টিপস আছে, সেটা হচ্ছে তেলটা খুবই লো হিটে রাখবেন। যদি আপনি গরম তেলে দেন এই নাস্তাগুলো, তাতে সাথে সাথে কিন্তু সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। সেজন্য খুবই লো হিটে এটা ভাজতে হবে। এখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কয়েকটা কালার হয়ে গেছে, সেগুলো নামিয়ে নেব। এখন আমি দ্বিতীয় ধাপে তেলের মধ্যে আবার সবগুলো নাস্তা দিয়ে দেব। কেন জানি আমার ইচ্ছে হলো এভাবে দিলেই সুন্দর লাগবে। তবে এই নাস্তাটা হচ্ছে কি সুজির নাস্তা, এটা যদি আপনি তেলের মধ্যে দেন এক একটা ফুলে ফুলে মোটা হয়ে যায়। এটা আমি এই জন্য চিকন করে বানিয়েছি পরেরগুলো, যাতে করে দেখতে সুন্দর লাগে, এক একটা ভিতরে মশমশা হয়। তাই এখন সবগুলো নাস্তা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সবগুলোকে আবার উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখন পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিলাম। এরপরে ওপর সাইড যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি সবগুলোকে নামিয়ে নেব। নিয়ে আমি পরিবেশন করব। এই পিঠাটা আমার ছেলেমেয়েরা খুবই খুবই পছন্দ করে। আজকে বানানোর পরে তারা তো একেবারে অস্থির খাওয়ার জন্য, কখন খাবে কখন খাবে। সবাই প্লেট নিয়ে বসে আছে, বাটি নিয়ে বসে আছে। বন্ধুরা, খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণে সুন্দর একটা মজাদার নাস্তা তোমরাও ইচ্ছে করলে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট আর লাইক করতে ভুলবে না। দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা দারুণ হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।